তিনি নাকি গোটা বিশ্বের ট্রেন্ড সেটার, তিনি নাকি নিজেকে নোবেল শান্তি পুরস্কারের প্রাপক হিসাবে দেখতে চান। তার ডিসিশন বা তার সিদ্ধান্তের ওপরে নির্ভর করে গোটা দুনিয়া চলবে, এমনটাই তিনি ভাবেন বা এমনটাই তিনি বলা যেতে পারে যে জাহির করে থাকেন। অবশ্যই বুঝতে পারছেন কার কথা বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার একটা নিশানায় নাকি সমস্ত যুদ্ধ থেমে যায়, তার এক কথায় সবাই ওঠে আর বসে। কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্পই এখন নাকানি চোবানি খাচ্ছেন, তাও আবার ভারতের অঙ্গুলি হেলনে। কি শুনতে অবাক লাগছে তো? কিন্তু এইরকমই কিন্তু হাওয়া বা বলা যেতে পারে এরকমই কথা উঠতে শুরু করে দিয়েছে আন্তর্জাতিক মহলে। কি সেই বৃত্তান্ত? কিভাবে মোদির চালে ধরাশায়ী হলেন ডোনাল্ড ট্রাম্প? এরকমই নানা রকমের প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মগজের থেকে তো বটেই, একই সঙ্গে তাদের অল ইন্ডিয়া। এই সমস্ত বিষয় নিয়ে একটু চলুন জেনে নেওয়া যাক বা বিশ্লেষণ করার চেষ্টা করা যাক যে কিভাবে এই অসম্ভব সম্ভব হলো। নমস্কার, আপনারা দেখছেন ক্যাম্পেন কলিং, আর আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পান্নিতা। আলাস্কা। স্বাভাবিকভাবে এই কথাটা ওঠার পরে বা এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গেই আপনাদের চোখের সামনে ভেসে ওঠে সুন্দর একটা বরফে মোড়া শহর। কিন্তু এই শান্ত স্নিগ্ধ শহর এই মুহূর্তে এক কথায় বলাই যায় যে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। সেই আলাস্কাতে ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্ব রাজনৈতিক ক্ষেত্রে দুই মহীরুহ যুযুধান দুই পক্ষ, যারা একে অপরকে ছেড়ে কথা বলেন না, কিন্তু তারাই বসলেন, হাতে হাত মেলালেন, বৈঠক করলেন। আলাস্কায় এই বহু প্রতীক্ষিত ট্রাম্প আর ভ্লাদিমির পুতিনের এই বৈঠক ঘিরে নতুন চর্চা শুরু হয়েছে। শুক্রবার এই বৈঠক হয়, আর সেই শুক্রবারের বৈঠকের পরেই একের পর এক প্রশ্ন, একের পর এক চমকপ্রদ নজির গোটা বিশ্ব দিচ্ছে। এই যে এই বৈঠক, সেই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো? সেখানে কি কোনো সিক্রেট ডিল হয়েছে? কি হয়েছে এই বৈঠকে? কি কি কথা হয়েছে পুতিন এবং ট্রাম্পের মধ্যে? সে সমস্ত নানা রকমের প্রশ্ন, নানা ধরনের জল্পনা এই মুহূর্তে কিন্তু রয়েছে সংবাদ শিরোনামে। প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, কি হলো সেই বৈঠকে? সেখান থেকে কি নতুন কিছু সুরাহা হলো কোনো বিষয় নিয়ে, নাকি আরো নতুন ভাবে রাজনৈতিক সমীকরণ, আন্তর্জাতিক বলা ভালো, আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণ নতুন ভাবে চিহ্নিত হচ্ছে? এই সব কিছু নিয়ে জল্পনা তো চলছে, কিন্তু এখানে মোদির কি ভূমিকা সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই জোরদার জল্পনা, জোরদার জলঘোলা সবকিছুই হচ্ছে। সবাই মনে করছেন যে এই গোটা বিষয়টির পিছনে ভারতের অদৃশ্য জয় লুকিয়ে রয়েছে। তার কারণ বরাবরই ভারত এবং রাশিয়া একে অপরের মিত্রপক্ষ। একই সঙ্গে ভারতের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সম্পর্ক ভালো বলেই অন্তত ডোনাল্ড ট্রাম্প বলে থাকেন, বা বলা ভালো যে তাদের মধ্যে অর্থাৎ মোদি এবং ট্রাম্পের মধ্যে একটা ইয়ারিয়া বা একটা ইয়ারানা রয়েছে, এমনটাই দুপক্ষই স্বীকার করেন। কিন্তু একদিকে যেখানে প্রত্যেকটা ক্ষেত্রেই ভারত আন্তর্জাতিক মহলে একটা সদ্ভাব বজায় রেখে এতদিন চলে এসেছে, ভারত এবং ভারতের প্রত্যেক নেতৃত্ব, বিশেষত নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং বলা যায় যে এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী, তারা দুজনেই চেষ্টা করেন যে ডিপ্লোম্যাসি বজায় রাখার জন্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার সাম্প্রতিককালে যদি আমরা নজরে রাখি, তাহলে বারবার কিন্তু ভারতকে একদিকে যেরকম শুল্ক যুদ্ধে বিদ্ধ করতে চেয়েছেন, অন্যদিকে বারবার দাবি করে এসেছেন অপারেশন সিন্দুরে তার ভূমিকা অনস্বীকার্য। কিরকম? তিনি বারবার বলে এসেছেন যে অপারেশন সিন্দুর, ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ, সেটা নাকি তার জন্যই বন্ধ হয়েছে। অবশ্য এই গোটা ঘটনা নস্যাৎ করে দিয়েছে ভারত। বারবার বলেছে যে না, কোনো তৃতীয় পক্ষের জন্য নয়, এই যুদ্ধ বা এই সংঘাত বন্ধ হয়েছে শুধুমাত্র মানবিকতার খাতিরে। ভারত যে কত মানবিক রূপ দেখাতে পারে বারবার গোটা বিশ্ব তার নজির দেখেছে। পরম শত্রুর সংকটজনক সময়তেও ভারত হাত বাড়িয়ে দিয়েছে সাহায্যের, কিন্তু তার বদলে বারবার ভারতের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে সেই সমস্ত শত্রুরা
এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ভালো মানুষের যুগ বোধহয় এই মুহূর্তে আর নেই। তবে ভারত এখন ঘরের মধ্যে ঢুকে মারতে জানে, আর তার জন্যই অপারেশন সিন্দুর একের পর এক ভারতবাসীর মন, মুখ এবং সর্বোপরি মাথা গর্বে শীর্ষে তুলছে। কিন্তু এ তো গেল ভারতের কথা, কিন্তু আরো একবার যদি আমরা নজরে রাখি যে এক কথায় চীন এবং পাকিস্তানের যে এই দ্বৈরথ, সেই দ্বৈরথে ভারতের অবস্থান এবং একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের এবং ভারতের শুল্ক যুদ্ধ, আর এই সবের মাঝখানেই এক কথায় রাশিয়ার ভূমিকা, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এক কথায় বলাই যায় যে গোটা বিষয়টি বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। একটা কথা তো বলাই বাহুল্য যে ঠান্ডা লড়াই সেই সময় থেকেই বা গৃহযুদ্ধ সেই সময় থেকেই কিন্তু একের পর এক ভাবে ভারত যেরকম ভাবে পাকিস্তানের বিরোধিতা করেছে, একই সঙ্গে বলা যায় যে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র একে অপরের সঙ্গে একটা ঠান্ডা লড়াইতে মেতে উঠেছিল। কিন্তু সেই ঠান্ডা লড়াই বর্তমানেও রয়েছে, তারও প্রমাণ পাওয়া গিয়েছে। তার কারণ ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যখন প্রকাশ্য যুদ্ধ বাঁধে তখন সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের পক্ষপাতিত্ব করে এবং রাশিয়ার বিরোধিতা করে। শুধু তাই নয়, সেই সময় রাশিয়ার মিত্রপক্ষ যে সমস্ত দেশগুলি, সেই সমস্ত দেশগুলিকেও যথারীতি চোখ রাঙিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো রকম ভাবে যদি রাশিয়ার পক্ষপাতিত্ব করা হয় তাহলে তার ফল ভোগ করতে হবে। অবশ্য মৈত্রী কখনো ভোলেনি ভারতবর্ষ, সেই সময়তেও রাশিয়ার পাশে থেকেছে, রাশিয়াকে সমর্থন করেছে এবং শুধুমাত্র তাই নয়, সেই সময় রাশিয়ার কাছ থেকে তেল কেনার মতন সিদ্ধান্ত ভারতবর্ষ নিয়েছে। কিন্তু তারপরেও লাভের লাভ যে কিছুটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়েছে তা কিন্তু বলা যাওয়া যায় না। তার কারণ একটাই, যে এই মুহূর্তে যে শুল্ক যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেমেছিলেন সেখানে তিনি চলে গিয়েছেন ব্যাকফুটে। একের পর এক দেশের অভ্যন্তরেই তার বিরোধিতায় কণ্ঠস্বর তুলেছেন মার্কিন সেনেটররা। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিক তারাও কিন্তু মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক যুদ্ধে যাওয়ার যে সিদ্ধান্ত সেটা সর্বৈবভাবে ভুল। তবে আরো একবার চলে আসি এই বৈঠক প্রসঙ্গে। ট্রাম্প জানিয়েছেন আপাতত রাশিয়ার বাণিজ্যিক সহযোগীদের ওপরে কোন রকমের বাড়তি শুল্ক বসানো হবে না। আর এখানেই সব থেকে বড় জয় দেখছে ভারত। তার কারণ রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বাণিজ্যিক সহযোগী হিসাবে যদি তালিকায় প্রথমেই কারো নাম থেকে থাকে তাহলে সেটা ভারতবর্ষ। সেটা রাশিয়ার কাছ থেকে বিভিন্ন রকম সামরিক সাহায্য নেওয়াই হোক, কিংবা অস্ত্রশস্ত্র, উন্নত অস্ত্র কেনা হোক, বা উন্নত কোনো পরিকাঠামো দিক থেকে রাশিয়ার সহযোগিতা নিয়ে কাজ করাই হোক না কেন, বাণিজ্যিক সহযোগী হিসাবে কেন বারবার ভারতের নাম রাশিয়ার সঙ্গে জোড়ে? কারণ 1992 সালের গোড়ার দিক থেকেই আমরা দেখেছি যে কিভাবে রাশিয়ার সঙ্গে ধীরে ধীরে ভারতের যে বাণিজ্যিক চুক্তি তা আরো বেশি মজবুত হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিম্হা রাও সেই তার সময় থেকে আজ পর্যন্ত বারবার ভারত রাশিয়ার পাশে থেকেছে। রাশিয়ার দিক থেকে বারবার ভারতের দিকে মৈত্রীর হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। পুতিন এবং মোদির এই যে বন্ধুত্ব সেটা তো সর্বজন বিদিত, সবাইরই জানা, কারোরই কিছু অজানা নয়। আর এরই মাঝখানে এক কথায় নিজের পাতা ফাঁদে নিজেই জড়িয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভেবেছিলেন কোন রকম ভাবে যদি এই শুল্ক যুদ্ধতে ভারতবর্ষকে জড়িয়ে দেওয়া যায় তাহলে হয়তো ভারতবর্ষকে ব্যাকফুটে ফেলে দেওয়া যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে গোটা বিষয়টি বুমেরাং হয়েছে তার দিকে। তার কারণ ভারত নয়, ব্যাকফুটে চলে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। একই ঘরে বিরোধিতা, তারপরে আন্তর্জাতিক স্তরেও তার বিরোধিতায় সদর্পে এক কথায় বলাই যায় বিভিন্ন দেশ তাদের স্বর চড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো ভাবতেও পারেননি যে তার এই একটি সিদ্ধান্ত এইভাবে তাকেই ব্যাকফুটে ঠেলে দেবে। আরো একটি বিষয়, ভারতীয় বাণিজ্যিক মহল ইতিমধ্যেই কিন্তু এর বিকল্প পথ খুঁজতে শুরু করে দিয়েছে। তেলবাহী জাহাজ দক্ষিণ এশিয়ার এক দেশে যাওয়ার পথে হঠাৎই রুট পরিবর্তন করে চীনে প্রবেশ করে। গুজরাটের নারায়ণ রাশিয়া থেকে তেল কিনে
পরিশোধন করে সেই তেল চীনে পাঠানো হয়েছে বলে দাবি করেছে কেপলার নামে একটি আন্তর্জাতিক সংস্থা। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতের এই কৌশল আন্তর্জাতিক মহলকে এক কথায় অবাক করে দিয়েছে। কূটনৈতিক সূত্র এমনটাই জানাচ্ছে যে আগামী 20 অগস্ট রাশিয়া সফরে ভারত ফের ডিসকাউন্টে তেল কেনার প্রস্তাব দিতে পারে। রাশিয়া যদি রাজি হয় তাহলে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি দীর্ঘমেয়াদী তেল চুক্তি করতে পারে। ফলে একটা কথা কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ইউক্রেন সংঘাতের আড়ালে মূল লড়াই বাণিজ্যিক এবং জ্বালানি স্বার্থকে ঘিরেই, তা এক কথায় বলাই বাহুল্য। আর এই সবের মাঝেই আরো একটি বিষয় ভারতের জন্য যথেষ্ট ইঙ্গিতবহ, যে এই খোলা বাজার এবং শুল্ক যুদ্ধের চক্করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ভেবেছিলেন তিনি হয়তো সবকিছু কেল্লাফতে করে দেবেন, কিন্তু হলো ঠিক তার বিপরীত। একদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একের পর এক কূটনৈতিক চাল, আর তাতেই ধরাশায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এই গোটা ঘটনাতে ভারতের জন্য সেটা কি কতটা আশাব্যঞ্জক হবে, বা ভারতের ওপর বাড়তি কোনো সহযোগিতা রাশিয়ার সেই হাত বাড়িয়ে দেয় কিনা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও আগামী পদক্ষেপ কি হয়, সেই দিকেই কিন্তু এই মুহূর্তে তাকিয়ে গোটা বিশ্ব, তাকিয়ে অবশ্যই আমরা এবং আপনারা, অর্থাৎ সকল ভারতীয়রা। দেখা যাক এখন সাপে বর ভারতের কতটা কি হয়। ভারতের জন্য কি নতুন করে নতুন বাণিজ্য ক্ষেত্রে নতুন দিগন্ত খোলে? ভারতের কাছে এই গোটা বিষয়টি, অর্থাৎ ট্রাম্প পুতিনের এই বৈঠক ঠিক কতটা কার্যকরী ইঙ্গিত বয়ে আনে, সেদিকেই কিন্তু নজর থাকবে সকলে।